আসসালামু আলাইকুম। নতুন আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আলু দিয়ে তৈরি করে নিতে পারবেন আলুর ফিঙ্গার। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। একটা আলুকে ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি। এই আলুগুলোর মধ্যে কিছু মশলা দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এই উপকরণগুলো এখন আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ব্যাটার তৈরি করার জন্য একটা বাটিতে আমি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা। এই মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব পানি। পানিটা একসাথে ঢেলে না দিয়ে অল্প অল্প করে দিব, কারণ এই ব্যাটারটা পাতলা হলে হবে না, একটু আঠালো থাকতে হবে। তাই আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা অথবা আঠালো থাকবে। ঠিক এরকম আঠালো থাকবে। ব্যাটারটা এর থেকে পাতলা করা যাবে না, ঠিক এরকম আঠালোই রাখতে হবে রেসিপিটা করার জন্য। আলুগুলোকে কোট করার জন্য একটা প্লেটে আমি ময়দা নিয়েছি। তো এই ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া। এটা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। যে আগে থেকে মেখে নেওয়া আলুটা আমি একটা ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারের মধ্যে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ময়দার মিশ্রণে কোট করে নিতে হবে। তো আমি ময়দার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে নেওয়া হয়ে গেলে এই আলুর উপরে ভালোভাবে ময়দাটাকে ছিটিয়ে নিচ্ছি। ভালোভাবে ময়দাটা দেওয়া হয়ে গেলে এখন হাতের সাহায্যে আলতো হাতে এটাকে চেপে প্রেস করে নিতে হবে, ঠিক এরকমভাবে যেরকমভাবে আমি দেখাচ্ছি। হাতে উঠিয়ে নিয়ে আলতো হাতে এটাকে চেপে নিতে হবে। তো এরকম কাজটা 1 মিনিটের মতো করলেই হয়ে যাবে। তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি 1 মিনিট পর এটা দেখতে এমন হয়ে গিয়েছে। এরকমভাবে সবগুলো তৈরি করে নিব। এখন চলে যাচ্ছে এগুলোকে ভেজে নিতে। তো আগে থেকে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এই রেসিপিটা করার জন্য তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না, হালকা গরম করে নিতে হবে, কারণ যেহেতু এটা কাঁচা আলুতে তৈরি করছি। জালটা যদি বেশি বাড়িয়ে দিই সেক্ষেত্রে আলুগুলো আগে থেকেই উপর দিয়ে ভাজা হয়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। এই জন্য জালটা কমিয়ে আমি সবগুলো আলুগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন তেল থেকে আলুর ফিঙ্গারগুলো উঠিয়ে নিলাম। এখন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। আলুগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে। আজকের রেসিপিটি এই পর্যন্তই থাকছে।